এরপরে প্রশ্ন হলো, আমি একদিন স্ত্রীকে বলেছিলাম তোমাকে বিয়ে করেই ভুল করেছি, এতে কি কোনো তালাক হয়েছে? হয়ে থাকলে এখন করণীয় কি? প্রিয় দর্শক, স্ত্রীকে যদি কেউ বলেন যে তোমাকে বিয়ে করে ভুল করেছি, তাহলে সেটা তালাক হিসেবে বিবেচিত হবে না, এটা কোনো প্রকার তালাকের মধ্যে পড়বে না। তবে এই ধরনের কথা পরিহার করা উচিত একজন স্বামীর, কারণ বিয়ে করে ফেলেছেন, সম্পর্ক হয়ে গেছে, এখন সামনে একসাথে পথ চলা কিভাবে সুন্দর হয় সেটি করবেন, এবং বিচ্ছেদের কোনো চিন্তাও যেহেতু করছেন না, তাহলে সেক্ষেত্রে এমন কথা বলা যেটা নিজেদের মধ্যকার সম্পর্ককে নষ্ট করতে পারে, অবনতির দিকে নিতে পারে, সেটা কখনো বুদ্ধিমত্তার পরিচায়ক হতে পারে না। অতএব তোমাকে বিয়ে করে ভুল করেছি এই কথা বলে আপনি এখন আরেকটি ভুল করলেন, যে ভুলটা মাসুল হয়তো আপনাকে দিতে হবে দাম্পত্য কলহের মধ্য দিয়ে। এই জন্য এ ধরনের কথা স্বামী স্ত্রী পরস্পরকে কেউই কাউকে বলা উচিত নয়। আমি নমুসলিমা, হিন্দু থাকতে আমার হিন্দু ছেলের সাথে বিয়ে হয় এবং দুজন সন্তানও হয়। সে স্বামী মারা গেলে আমরা সপরিবারে মুসলমান হই এবং প্রথমজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। একজন মুসলমানের আমার সাথে বিয়ে হয়। আমরা আমাদের সকলের নাম পরিবর্তন করি। তো বাচ্চারা পূর্বের হিন্দু পরিচয় থেকে বের করে আনার জন্য তাদের মৃত হিন্দু পিতার নামের পরিবর্তে আমি আমার বর্তমান মুসলিম স্বামীর নাম দিয়ে এনআইডি বানিয়েছি। এটা কতটুকু শরীয়ত সম্মত হয়েছে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে এটি একেবারেই শরিয়া সম্মত হয়নি, এটি একটি ভুল কাজ হয়েছে। কারণ মানুষের পিতৃ পরিচয় এটা কোনোভাবে আসলে পরিবর্তনযোগ্য নয়। কেউ যখন কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেন, তখন এই বাবা যিনি তার জন্মদাতা, তার সঙ্গে তিনি পরিচিত থাকবেন চিরকালের জন্য, এবং এই পরিচিত থাকাটা তার জন্য কোনো দোষের বিষয় নয়। কারণ বাবা হিন্দু হলে, অন্য ধর্মাবলম্বী হলে, তিনি নিজে যদি মুসলিম হন, তাহলে কারোর পাপের বোঝা কেউ বহন করে না। অর্থাৎ বাবার হিন্দু হওয়ার বিষয়ে তার আল্লাহর কাছে না কোনো জবাবদিহিতা আছে, না এখানে তার কোনো লজ্জার কোনো বিষয় আছে, বা এখানে তার দায়ের কোনো বিষয় আছে। এই জন্য এই বিষয়টি করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকবে, এবং এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ। এই জন্য সন্তানদেরকে বাবার সাথে সম্বন্ধ করে ডাকতে হবে, অন্য কারোর সাথে নয়। অতএব এই কাজটি আপনার ভুল হয়েছে, এটা কারেকশন করার সুযোগ থাকলে কারেকশন করবেন, আর না হলে আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন। এটি ভুল কাজ, কারণ মানুষের পিতৃ পরিচয়কে পরিবর্তন করার শামিল বিষয়টি। বহু সাহাবা একরাম ছিলেন যাদের বাবা মারা কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তারা তাদের সেই কাফের পিতার পরিচয় তারা পরিচিত ছিলেন, অমুকের ছেলে অমুক হিসাবেই তাদেরকে বলা হতো।